নমস্কার। কালিকা পুরাণ হইতে তৃতীয় অধ্যায় পাঠ করে আমি আপনাদের শোনাচ্ছি। হে মুনিগণ, ব্রহ্মা এইরূপ চিন্তা করিতে থাকিলে কাঞ্চন চূর্ণবৎ পীতবর্ণ এক মনোহর চঞ্চল পুরুষ তার মন হইতে আবির্ভূত হইয়া নিশ্চিত হইলেন। তার বক্ষস্থল পিবর, নাসিকা সুচারু, উরু কোটি ও জঙ্ঘা সুবৃত্ত, কুন্তল বড়, নীল কুঞ্চিত ভ্রূযুগল পরস্পর সংলগ্ন, মুখমণ্ডল পূর্ণচন্দ্র সদৃশ। তাহার সুবিশাল বক্ষস্থল লোমাবলী শোভিত, বাহুযুগল ঐরাবত করবত, পিবর ও সুদৃপ্ত। করতল, চক্ষু, মুখ, পদতল ও নখশ্রেণী আরক্ত বর্ণ। তাহার ক্ষীণকটি রেশ, মনোহর দন্ত পঙ্গতি, মত্ত হস্তিন্যায় গমন, প্রফুল্ল কমলবৎ লোচন, বকুল পুষ্পের ন্যায় গাত্র সৌরভ। তিনি কম্বগ্রীব, উন্নত কায়, মীন কেতু মকর বাহন, পুষ্পময় পঞ্চস্বরে ও কুসুম কার মুখে শোভিত এই কমনীয় পুরুষ স্বীয় নয়ন যুগল ঘুরাইতেছিল। দক্ষ প্রভৃতি প্রজাপতিগণ এই ব্রহ্মার মারীচি প্রভৃতি 10 জন মানস পুত্র বিস্মিত চিত্তে সেই সুগন্ধ পবন সহচর শৃঙ্গার রস সেবিত তথা বিধ পুরুষকে অবলোকন করিয়া সাতিশয় উৎকণ্ঠিত ও মনোবিকার প্রাপ্ত হইলেন। সেই পুরুষ সৃষ্টিকর্তা জগৎপতি বিধাতাকে দেখিয়া প্রণাম পূর্বক বিনয় নম্র ভাবে বলিলেন, হে ব্রহ্মণ, আমি কোন কার্য করিব? আমি যখন পুরুষ তখন কার্য করাই আমার পক্ষে উচিত। অতএব হে বিধাতা, আমাকে প্রশস্ত ন্যায় কর্মে নিযুক্ত করুন। হে লোকেশ, আমার অনুরূপ নাম ধাম ও পত্নী করিয়া দিন, যেহেতু আপনি জগতের সৃষ্টিকর্তা। মার্কণ্ডেয় বলিলেন, ব্রহ্মা সেই মহাত্মা পুরুষে এবং বিদ বাক্য শ্রবণ করিয়াও ক্ষণকাল মৌনভাবে রইলেন। সৃষ্টি তাহার নিজকৃত হইলেও তিনি তাহার দেখিয়া বিস্মিত হইয়াছিলেন। অনন্ত ব্রহ্মা সম্পূর্ণরূপে বিস্ময় পরিত্যাগপূর্বক চিত্ত সুস্থির করিয়া সেই পুরুষকে তাহার কর্তব্য উপদেশ করিতে বলিলেন। তুমি তোমার এই মনোমোহন মূর্তি ও পুষ্পময় পঞ্চস্বরে স্ত্রী পুরুষ দিকে মোহিত করত চিরস্থায়ী সৃষ্টি প্রবর্তক হও। দেব, গন্ধর্ব, কিন্নর, সর্প, দৈত্য, দানব, বিদ্যাধর, রাক্ষস, যজ্ঞ, যক্ষ, পিশাচ, ভূত, বিনায়ক, কুজ্জক, সিদ্ধ, মনুষ্য, পশু, পক্ষী, মৃগ, কীট, পতঙ্গ এবং জলজ প্রাণীগণ সকলেই তোমার সরব্য হইবে।
হে পুরুষ প্রবর, অন্য প্রাণীর কথা দূরে থাক। আমি বিষ্ণু এবং মহেশ্বর, আমরাও তোমার বশবর্তী হইব। তুমি স্বয়ং প্রচ্ছন্ন রূপে প্রাণীগণের হৃদয়ে প্রবেশ করো, সতত সুজনক হইয়া সদা সনাতন সৃষ্টির প্রবক্ত হও। সকল প্রাণীর মনে তোমার পুষ্পবাণের প্রধান লক্ষ্য হইবে। তুমি উহাদিকে সতত মত্ততা ও আনন্দ সম্প্রদান করিবে। আমি তোমার এই সৃষ্টি প্রবর্তন উপযোগী কর্ম নির্দেশ করিয়া দিলাম। যাহা অনুরূপ হয় তোমার তাদৃশ নাম কীর্তন করিবে। মার্কণ্ডেয় বলিলেন, সুরজ্যেষ্ঠ বিধাতা এই কথা বলিয়া মানস পুত্রদিগের মুখের দিকে দৃষ্টিপাতপূর্বক ক্ষণ মধ্যে পদ্মাসনে উপবিষ্ট হইলেন। কালিকা পুরাণের প্রথম অধ্যায় সমাপ্ত। নমস্কার।